বিটিএস এর সবচেয়ে খ্যাতিপ্রাপ্ত মেম্বার ভি এবং বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের তালিকায় প্রথম স্থানে রয়েছে, কিন্তু তার শৈশবকালটা খুবই কষ্টে কেটেছে। 1995 সালে 30শে ডিসেম্বর গ্রামের একটি কৃষক পরিবারে ভিয়ের জন্ম। তার বাবা ছিলেন একজন কৃষক। তাদের আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ হওয়ায় তার বাবা মা দুজনকেই পরিশ্রম করতে হয়েছে, যার কারণে ভি শৈশবকালে তার মা বাবার কাছে থাকতে পারেনি। তাকে লালন পালন করেছে তার দাদি। ভি এর শৈশবকাল কেটেছে তার দাদির কাছে। 14 বছর সে তার দাদির কাছে বড় হয়েছে। তার একটি ছোট ভাই এবং বোন রয়েছে। 2016 সালে ভি এর দাদি মারা যান। তার জীবনে তিনি এক বিরাট প্রভাব ফেলেছিলেন। তার বাবা মায়ের সাথে তার সব সময় একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু তার দাদিই ছিল তার পৃথিবী। 2016 সালে তার মৃত্যুর পর মঞ্চে তার যে ভাঙ্গন দেখা গিয়েছিল, তাতেই তা স্পষ্ট। ভি তার দাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিদায় জানিয়েছিল। তার দাদির চেয়ে গুরুত্বপূর্ণ আর কেউ নেই, যিনি তাকে এমন জিনিসগুলি খুঁজে বের করার জন্য ভালোবাসা এবং উৎসাহ দিয়েছিলেন যা ভিকে খুশি করবে। ভি যথেষ্ট ভাগ্যবান ছিলেন। ভিকে সফল হতে দেখার জন্য তার দাদি যথেষ্ট দীর্ঘজীবী হয়েছিলেন। ভি যে মানুষ হয়ে উঠেছেন তার জন্য তার দাদি অনেক খুশি হবেন। তার দাদির অনেক ইচ্ছা ছিল ভিকে টিভিতে দেখার, কিন্তু তার সেই সৌভাগ্য হয়নি। তার দাদির মৃত্যুতে ভি অনেক ভেঙে পড়েছিল। একটি কনসার্টে ভিকে কান্না করতে দেখা গিয়েছিল। আর্মিরা যখন জিজ্ঞেস করেছিল ভি কান্না করছে কেন, তখন সে তার দাদির কথা বলেছিল এবং অনেক ইমোশনাল হয়ে গিয়েছিল। এর থেকে বোঝা যায় ভি তার দাদিকে অনেক বেশি ভালোবাসতেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।